মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটের ভিতরে সবাই বসে পড়বেন। 1 মিনিট। আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসারী। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোন বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। বসুন। আচ্ছা হয়েছে আমার ভাইরা, কোন সূরার কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কমার। কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি তো অনেকক্ষণ বসে আছি, কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর আমাদের ঘর কোনটা? সেই হিসাব করে আপনারা বসবেন, এখানে আলোচনা হবে। আমি তো যে একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাদ দিকে নিয়ে গেল। যা বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করুক। উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বী। মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক। আমার ভাইরা, কোন সূরা? সূরাতুল কমার। তেলাওয়াতকৃত আয়াত হলো 3টা। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টি আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমার। 3টি আয়াতের মূল আলোচনা আল্লাহ বলতেছেন, ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আয়াতটা বলেছেন 1450 বছর আগে। 1450 বছর গেল, কিয়ামত কি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা প্রায় বলি কাল কিয়ামত। সারা জীবন বলি আসতেছি কি? কাল কিয়ামত। আচ্ছা, কাল কাল করতে করতে 1450 বছর গেল, এখনো কিয়ামত হইল না। আর এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল মক্কায়, তারপরে 1450 বছর চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন তো, কে জানে? পৃথিবীর কারোর কাছে কোনো খবর নাই। কিয়ামত কবে হবে, কি হবে, কখন হবে, কারোর কাছে খবর নাই। সব খবর কার কাছে? আল্লাহ। এই আয়াত 3টি যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে তখন হেদায়েতের বাণী কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে। দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব গণ তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয় তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক একদল আবু জেহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ,
আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না, দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররা হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে, জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুররা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা চিন্তা করলো এই সমাজে আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না, ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম, লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম। আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত, এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনী, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরাও মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুরের টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের আগ জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবে, এই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুরের টাকা নেবে না, তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধক নিয়ে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঢেড়া ফিটাই ফিটাইছি যে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাস, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু লোক, কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুধি ধোয়া না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলেন, কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে না আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আরেকজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে, মা তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে।
তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা যাবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতে? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের 2 জন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচাইতে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি ঘোর? কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন তো ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষ গেলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয়, আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার, আর হুজুররা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। আমার ভাইরা, হুজুরের কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার 2টা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন, একটু দেরি করো, দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, এর সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মুহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি?
তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মার খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কামাইয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ককিল হয়ে ভুলতার ওর ভুলতার নিজের চেহারাটা আয় নাই দেখো, আয় নাই দেখো, আয় নাই। নিজের চেহারা আয় নাই দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে রাকি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আর আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেন্ট্রালের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছেন আপনারা। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে? 7 বস্তা। আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। 7 বস্তা। কয় বস্তা টাকার বিনিময়ে? এই হুজুর এসে হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে আমি 3টে প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আরটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরেই ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলবো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের
আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে ধরে দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। আর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁধলো না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকার বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানোর দরকার ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও। ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত দিন সময় চলে আসলো, বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2 কানা চেয়ার ফিট করা হলো। 1 কানা হলো সোনার চেয়ার, আর 1 কানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার, কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা, আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল, আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না। কারণ নবীকে তারা গোনে না, তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এ স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা। কি এ স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি, আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলে, কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে যেই দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন? এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে। কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি।
তখন মার খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে। আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহুত পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবনে আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে চিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের একটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, হায় হুজুর এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর, আমি তো দ্বিতীয় বক্তা। জিহাদি কয়, জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে, সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে, আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করে? এবার ফোন ধরে বলতেছে, স্যার এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ফাঁকে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে, আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি, আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালও তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। তিনি তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল, তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দেওয়া লেগেছে, বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পাইনি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী
নির্বাচনে যেভাবেই হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাব ইবনে মালিক কোন সূরার আলোচনা হচ্ছে বলেন তো? সূরা কমারের আলোচনা। একটা আয়াত পড়েছি আর দুটো আয়াত জায়গায় দিয়ে পড়তেছি। কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে 50,000 লেকেল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো এক জেলার পুলিশ এসেছিল, আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লেকেল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলিমি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার, ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য, আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কয় ম্যাডাম, একটা মূল্যে 4টে দাঁড়ায়, একটা মূল্যে 4টে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মূল্য মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে 4টে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাইও না, পারবা না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে বোঝেন তো, ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা মেরিয়ে বিজিবির পিছনে যেয়ে দাঁড়াই আছে, আর বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা মেরি, হ্যাঁ মাল কাঁচা বোঝেন তো, ওই যে তলার কাপড় উপরে, এইটারে কি বলে আপনাদের? সেইটাই তো, এই কাপড় টাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা মাল। তাই দেখেছে, হ্যাঁ ভয়ের কোনো করতেছে না। এরপর হ্যাঁ না, ওনার অবশ্যই বলবো, ওনার কথা তো মিলে গেলে অবশ্যই তো কথা বলবো। সভাপতি না, সবাই উপরে আজকে আমাদের, আল্লাহ ওনাদের কবুল করুক। আমার ভাইরা, এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার কি একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না। প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত
আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি চারটে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি চারটে দাঁড়িয়েছে,